সে কথা জবাব পরে দেব। এই রাত ৩টার সময় তুই আমার ঘরের ভিতরে ঢুকেছিস কেন? সমস্ত যে প্রতিবেশী আছে এরা তো কমপ্লেন দিতে আছে আমার ডে। এই বিনে আমি আইছিলাম যে কি হইছে দেখতে, আইতে দেখতে দরজা খোলা, এই বিনে আমি একটু ঢুকছি। আরে বুড়ো বিটা দাড়ি পাইকে গেছে, তোর হিসাব কি দেবে? এই স্বামী স্ত্রী থেকে ভিতরে একটা গোলমাল হচ্ছে, আমি ঢুকতে পারি না। তুই আমার মারার দিন এই বাড়িওয়ালার ওপলাই আনছ তুই। এই ফকিরনি বাড়িওয়ালা কারে কিভাবে অত্যাচার করে এক এক করে খুললে আমাকে বলবেন, আমি তার সঠিক বিচার করি কি না করি। এই এসপি সাহেব এসে দাঁড়ান। স্যার আসেন স্যার। কে হইছে? এসপি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস এই জীবনে প্রথম আজকে আপনি পুলিশ দেখতে দাঁড়াইছেন, আপনি তো পুলিশের সম্মান করেন না, আপনি তো নেতা মানুষ। এবারে সে পুলিশের একজন এসপি বেটা। তুই বসে কথা বলেন স্যার। বসে। জি আপনি আগে কোন জেলায় আনলেন? কোন জেলা মানে? হ্যাঁ কোন জেলা মানে বলতে ওই মানে কোন জেলার এসপি আনলেন আগে? ঠিক আমি বুঝতে পারলাম না। আপনি পুলিশের এসপি না, আগে কোন জেলার পুলিশের এসপি আনলেন? আহা আপনার কোথাও ভুল আছে, আমি পুলিশের এসপি না, আমি একজন উকিল। তারা দিকে আপনি এসপি? হ্যাঁ ওইটা তো আমার নাম, এসপি। এসতে শহীদুল, পিতে পাঠক, শহীদুল পাঠক। আপনি ওই কেডি পাঠকের নাম শোনেননি? সে তো আমার আইডল, পুরো তার ভিডিও দেই তো আমি উকিল হইছি। ওনারে আমার পাশে সরা। এই আমি আপনি আমার মতো একজন উকিলরে উঠাই দিলেন, আপনার আইনের এমন মায়ের পাশে আমি ফেলাবো সারা জীবনে জেলের গাড়ি টেনতে হবে আপনার। ওনার আমার পাশে আন স্যার প্লিজ। যাক ডাক্তার সাহেব, আপনি তো মুরব্বী মানুষ, আপনি প্রথমে বলেন বাড়িওয়ালা আপনার লগে কি সমস্যা করছে? আমি সারাদিন তো রুগী দেখে বেড়াই, আমি ওই কাটাছেড়া ফাটাছেড়া করে বেড়াই। এই সারাদিন এই করে যখন আমি বাসায় ফিরি তখন দেখা যায় রাত 12টা 1টা 2টো বেজে গেছে। এখন এই 1টা 2টোর সময় আসলে আমার বউ তো একটু ঝামেলা করতে পারে। এখন খুঁটিনাটি কিছু বাদ দিয়ে এই যে বাড়িওয়ালা এই শয়তান আসে ওই আড়ি পাতে দাদা কাছে কান পাতে, আমার তখন মনে হয় এই শালার বাড়িওয়ালার কানটা কাটি ফেলি। এই কান কাটা আমার কাছে কোনো ব্যাপার না, আমি তো এইগুলো করে বেড়াই। মনে হয় আমি একজন অ্যানেস্থেসিয়া ডাক্তারে ডাকি, ডাইকে ওর অজ্ঞান করে ওর কানটা কাটি এবং আজ দাদা আছে সব কিছু কাটিয়ে আমি কাছে রেখে দেবো, যেটা আমার প্রয়োজন। কি ডাক্তার সাহেব আপনার কি কি প্রয়োজন? এই শালা তুই চুপ কর, তোর গলা আমি কাটি ফেলবো। ডাক্তার সাহেব কুল কুল। এই আমি একজন ডাক্তার, তুই আমার গায়ে দিছিস, এই গা দেওয়ার আগে তুই ভিজিট দিছিস? ভাইজান আমি কইলো ডাক্তার না, তাহলে কি আমি ভিজিট পাগলা আর চেম্বার একদিন যাইয়েন আর দেখুন। এই ব্যাচেলররা এই তোমাগো লগে কি সমস্যা হইছে? আমরা ভার্সিটিতে পড়ি, আমাকে 2-3টা মেয়ে ফ্রেন্ড থাকতেই পারে, তারা কি বাসা আসতে পারে না? আমরা নেশাবানি করতে পারি না? ডাক্তার সাহেব আপনিই বলেন, আমাদের বসে কি আপনি নেশাবানি করেন নাই, মেয়েবাজি করেন নাই? তা বলবো, তা ভিজিট দে। এর জন্য ভিজিট লাগে? ভিজিট লাগে না? আমি ডাক্তার না, ডাক্তার সাথে কথা বলতে গেলেই তো ভিজিট লাগে। আর বয়সকালে কি করেছে না করেছে, সে বয়সকালে তো অনেক কিছু করেছে, সে আপনি দেখলেই বোঝা যায়। না আইনতভাবে ডাক্তার ঠিকই বলিছে, সে ফাঁস করেছে, সে ভিজিট নেবে না। আবার ওনার নামও তো ভিজিট বিশ্বাস। ব্যাচেলর ঘরবাড়া দিয়ে আমি লাগে যে ঠেকছি ওকে ধরে, ওরা নেশাবানি করবে এই আমি কইতে আর মুডা। এ পলাশ, এত গণ্যমান্য ব্যক্তি এখানে আছে, সেখানে তুই তোর জামার বুতাম খুলিয়ে খাড়াই রইছু কেন? বুতাম খুলি নাই, বুতাম তো সিজে গেছে। কাই বাড়িওয়ালার গান্দাম কত যাইয়া আমার বুতাম তো সিজে গেছে, আমি তো বাড়িওয়ালার বলে দিতে চাইলাম। কে তুমি জানো না তোমার পিছনে আমি কি করছি? এই বুকটা বাইতে দিছি দলের সামনে, আজ তুই ভুলে গেছো, তুমি তোমার বাড়ি ঢুকতে গেলে এই বুঝে কয় পারমিশন লাগবে। আমি এত কষ্ট আমার বাইতে চাই না। সে কিন্তু অতিরিক্ত রাগী, এত রাগ করলে কিন্তু আইনে যে কোনো মায়ের কাছে পড়ে যাবে। ওই যে কাটি ফেলবে ছিঁড়ে ফেলবে বলতিছে না, আপনি এক কাজ করেন আমার কাটটা রাখেন, কাজে লাগবে। আর যদি দলের সামনে না দাঁড়াইতাম তুমি ফেললে যাইতা, তুমি আমার আমার কেমতে আসো না? তুমি বুঝা নাই বুঝা। এই যে পুলিশ সাহেবেরা আমরা গো কেডা বলাইছি? আমনে তা কেন বলাইছি যে আমারে আমরা সেভ করবেন এই ভাড়াটিও গো হাত দিয়া? এরা আমনের সামনে আমারে মাইন্ডে তুই এরা আমার বিচার করে, আপনি চাই দেখেন। এমেয়া দোষ যেই করুক, বাড়িওয়ালা করুক আর ভাড়াটিয়া করুক, তার বিচার করবে। আর এখানে দেখেন না একজন জনপ্রতিনিধি আছে, আমাকে প্রিয় মানুষ, হে তো বিচার করতেছে না, আমরা কি কমু? সেটা কই ভাই হইবে। আচ্ছা এখন আমরা সবকিছু নিয়ে আমরা উপনীত হইছি যে এই বাড়িওয়ালারে আমাকে ওই ভাড়াটিয়ার কমিউনিটিতে থাকতে দেওয়া যাইবে না। ওনার যে কোনো ভাই লোক এই বাড়িতে নাইমে আরেক বাড়িতেই থাকতে হইবে। সবাই একমত? একমত একমত। তুমি তো আমার ভাড়াটিয়া না, তুমি একমত আর আমরা মানে কি কি একমত? আমি আপনাকে বাড়ি ভাড়া দিচ্ছি, আপনাকে থাকতে দিচ্ছি, আর আমার বাড়িতে আমার লামাই দেবেন? এটা কি কোন আইনে আছে? এটা কোন আইন? সে কিন্তু ঠিকই বলছে, আইনত একজন বাড়িওয়ালারে আপনি ভাড়াটিয়া হিসাবে কিন্তু বাইর করে দিতে পারেন না, আর বাইর করে দিলেই কিন্তু আপনি আইনের মায়ের কাছে পড়ে যাবেন। আর যদি মায়ের কাছে পড়ে যান, আমি শহীদুল পাঠক তো আছি, আপনার সমাধান আমি করে দেব। তুমি দোতলার যে ফ্ল্যাটটায় থাও ওই ফ্ল্যাটে তুমি থাকতে পারবা না। আমি থাকবো, আমি কি পার্কিং এ যাই থাকবো? পার্কিং এ তো অবশ্যই আমাগো লোকজন থাকবে, তুমি না। তুমি থাকবা এনে সিলে কোঠায়, এখানটা তুমি নিচেও নামতে পারবা না, উপরে উঠতে পারবা না। উপরে তো আমি আপনি উঠতাম না, সিলে কোঠার উপরে আছে কি আর?
তুমি উপরেও নামতে পারবা না নিচেও যাইতে পারবা না, তুমি মাসে খালি একদিন নিচে যাবা বাড়ির ভাড়া চাইতে। মাসে একবার আমি ভাড়া নিতে যাবো, সেই দিন যদি ভাড়াইতে আমার ভাড়া না দেয়, না দিলে না দেবে, পরের মাসে নেবে। হ্যাঁ পরে মাসে নেবা, ডেলি ডেলি তোর বাড়াইতে পারবা তুমি যাইতে পারবা না। হ্যাঁ এটা করা যায়, এটা আইনত বৈধ আছে। আর যদি আইনের কোনো মাইর কাছে পড়ে যান, আমি আছি তো, আমি সমাধান করে দেব। আল্লাহ হাফেজ। হ্যাঁ ভালো কথা। আপনি কোন কোডে আছেন এখন? জজ কোর্টে আছি। জসকোটের কোথায় বয়েন? জজ কোর্টের অপোজিটে বটতলা আছে না, ওইখানে আছি। বটতলা মানে? ওই বটতলার নিচে একটা ইয়ে আছে না, সাথী? হ্যাঁ ছাতির নিচে দেখবেন একটা চেয়ার, একটা টেবিল আর একটা ইয়ে আছে। কি আছে? ওই যে পানির ফিল্টার আর কি। কেন পানির ফিল্টার দিয়ে কি হারেন আপনি? না মানে ওই যে যখন আসলে ওই কাজকর্ম না থাকে তখন ওই লেবুর শরবত বেশি। আপনি ওকালতি পাস করছেন কোন ভার্সিটি দিয়ে? আমি তো উকিল পাস করিনি, আমি পড়তেছি। আপনি এটা কইলেন আপনি উকিল? পড়তেছি। আসলে আমি একজন মোহরি। আপনি মহুরি? হয়, আসলে ওই মোহরি বললি কি লাইন পাওয়া যায় না, এই জন্য একটু উকিল বলি। আমার আসতেছি, আপনার কোনো কাজ লাগলে আমার বললেন। কমিটি কি দিয়ে দিমু? ও শালা আগে দিলে আমার দামলাতে কোনোভাবে একটা ছাড় যাবে না। ওরে পালাই মেরে খাবো না কিছু বললে। এই তোমরা কারা? আমরা দুর্বৃত্ত। গেট আটকান না, ওরা ঢুকলে কেমনে? না বস, ওই আপনি ওই বাড়িওয়ালারে কই দিয়েছেন না, গেট তো 24 ঘন্টা খোলা রাখে বাড়িওয়ালা আপনার হুকুমে। তোকে সব করে আজকে পালাই মেরে এই জায়গা নিয়ে যাবার বডি দিয়েছে একদম। হাই কি বাইর করিস? এই আমার পিস্তল কই? বস এই পিস্তল তো অলওয়েজ মাথায় থাকে, তাই বাথরুমে গেছিলাম টয়লেট করতে, ওই প্যান খোলার সময় প্যানের মধ্যে পড়ে গেছে, উড়াইয়া রোদ্রে হুকা দিছি। নিয়ম কোন জায়গায় যাস তোর গেছে? কোপ মারবেন না প্লিজ, কোপ মারবেন না, পড়া শেষ করে ফেলবো। তোরে কিন্তু একদম পালাই মেরে ফেলবো। পাটি টাকু, আপনি গেটের সামনে গেট খোলা রাখছেন, বাড়ির মধ্যে সন্ত্রাসী ঢুকে নেতারা উড়ে নিয়ে গেছে, আপনি দেখছেন না? বাবু আমি কি বাইলে বুঝবো সন্ত্রাসী? তোমার নেতার দ্বারাও তো এই টাইপের লোকজনই আয়। আরে বাবা, অন্তত পুলিশটা তো একটা কল করবেন। দেখো বাবু, এখানে আমার কোনো দোষ নাই, আমি তো এই বাড়ির দরজা সবসময় আটকাই রাখতাম, তোমরা নিজেরাই